আসসালামু আলাইকুম। সবাইকে কোরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার নতুন আরেকটি ব্লগ শুরু করছি। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা জানাতে পারেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আমি একটা আরএফএলের পুরাতন ওয়ার্ড্রপ কালার করছি। তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কিসের উপর। আসলে এই ওয়ার্ড্রপগুলো এমন কোনো বাসা নেই যে বাসায় নেই, বেশিরভাগ বাসায় এই ওয়ার্ড্রপটি আছে। তো এটা আমার পুরাতন একটি ওয়ার্ড্রপ। আমার প্রথম সন্তান যখন হয় তখন এই ওয়ার্ড্রপটা কেনা, যদিও এখন একটু ডিফেক্ট হয়ে গেছে ওয়ার্ড্রপটা, কিন্তু তারপরও আমার এই ওয়ার্ড্রপটা ফেলতে ইচ্ছা করে না, রেখে দিতে ইচ্ছা করে। তো সে কারণেই রেখে দিয়েছি। এটার মধ্যে বাচ্চারা ওদের খেলনা রাখে, কিন্তু ওয়ার্ড্রপটার সমস্যা হচ্ছে এই পেইন্টগুলো উঠে গেছে। তো অনেক দিন ধরে ভাবছিলাম এটাকে কি করা যায়। তো তখন দেখলাম যে অ্যাক্রিলিক কালারগুলো দিয়ে হয়তো এটা সুন্দর করে যদি আরেকবার রিপেইন্ট করে দেওয়া যায় তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। তো কিনে এনেছিলাম সেই পেইন্টগুলো। কিনে আনার পরে আপনাদের আমি থাম্বনেইলে ছবি দিয়ে দিব, কালারগুলোর দিয়ে দিয়েছি, ছবির কোন কালার দিয়ে করেছি। তো এটা দিয়েই মোটামুটি আর কি একটা ফাইনাল লুক দিয়েছি। অতটাও ভালো হয়নি, তারপরও আমি তো আসলে আর্টিস্ট না, তারপরও চেষ্টা করেছি যতটুকু পারি। তবে মনে হয় না অত একটা খারাপ হয়েছে। আর যারা আরও ভালো হাত আর্টে, তারা যদি আরও ভালো হবে তাদেরটা নিশ্চয়ই। তো এভাবে সবাই করে নিতে পারেন। তবে প্রথমেই ওয়ার্ড্রপের সারফেসটা ভালো করে ক্লিন করে নেবেন। আর যদি চান যে আপনি অন্য কোনো ডিজাইন করবেন, নতুন ডিজাইন করবেন, তাহলে এই যে পেন্টগুলো হালকা হালকা উঠা এটা আপনি একবার উঠায় ফেলতে পারেন। যে গুনা টাইপের যেই মাজুনিগুলো আছে ওটা দিয়ে ঘষা দিলে এগুলো সব উঠে যাবে, একদম ক্লিন হয়ে যাবে সারফেসটা। তখন আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। ইউটিউবে অনেক ডিজাইনই পাওয়া যায়। তো আমি আর সেটা করিনি, আমি ওই উপরের সারফেসটাতে খালি নিজের মতো করে একটু ফ্লাওয়ার এঁকে দিয়েছি, কারণ উপরের সারফেসটার ফ্লাওয়ারগুলো একদমই উঠে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে কালার করে নিচ্ছি। আপনারা অবশ্যই জানাবেন যে আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবাই বলবেন যে আইডিয়াটা কেমন। আর আপনারাও অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আরও যারা আর্ট করেন তাদের জন্য আরও ভালো হবে জিনিসটা। তো আমি আসলে আরও কিছু গ্লাসের উপরেও, কাচের জিনিসের উপরে এই পেন্টগুলো করব। সেগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর অনেক দিন পরে আবার একটা ব্লগ শেয়ার করতে পেরে আমি আসলে অনেকই খুশি। আজকে আবার একটু ফ্রি টাইম পেলাম আর সুযোগ পেলাম, সে কারণে ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর কাজের ভিডিও যদি হয়, আপনাদের যদি উপকার হয়, আপনাদের যদি ভালো লাগে, তাহলে তো আর কথাই নেই। তো সবাই জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আর অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট করলে অনেক খুশি হব। এই তো এটাই ছিল আজকে আমার ঈদের প্রথম ব্লগ, ঈদের পরের। এই যে দাগগুলো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো একদম উঠে গেছে। তো এটা আর কি আমি অন্য ডিজাইন করেছি, আপনাদের থাম্বনেইলে দিয়ে দিয়েছি, ছবিটা দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।